والسلام على رسوله الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته والناس أجمعين. أما بعد، فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلاة يا رسول الله محمد مصطفى نور على نور حبيب كبريا نور على نور. صلاة يا رسول الله سلام يا حبيب الله محمد नाम क्या है खुदा की मोहम्मद मुस्तफा इमामुल अंबिया है। सलात या रसूल अल्लाह सलाम या हबीब अल्लाह अलैकुम। أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. إذا الشمس كورت وإذا النجوم كدرت وإذا البحار وإذا الجبال سيرت وإذا العشار عطلت وإذا الوحوش حشرت. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والذاكرين. ربي وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم. সম্মানিত হাজিরিন, উপস্থিত মুসল্লিন ইকরাম, আল্লাহ পাকের দরবারে লাখো লাখো কোটি কোটি শুকর আদায় করছি, যিনি রব্বি করিম দয়া মায়া মহব্বত করে আল্লাহর অগণিত বান্দা থেকে আমাদেরকে বাছাইকৃত করে আল্লাহর ঘর মসজিদ আসার বসার এবং ইবাদতের উদ্দেশ্য করে আসা। কিসের উদ্দেশ্য? ইবাদতের উদ্দেশ্য। সমস্ত ধরনের কাজ কর্ম থেকে যে আল্লাহ আমাদেরকে বিরত রেখেছেন রবের ইবাদতের জন্য। কার ইবাদত? সে আল্লাহর দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, যিনি রব্বি করিম আমাদেরকে হায়াত দিয়েছেন, যিনি রব্বি করিম আমাদের জন্য
এত নিয়ামতের ব্যবস্থা করেছেন। অন্যতম নিয়ামত হচ্ছে নামাজ। এই নামাজ আল্লাহ আমাদেরকে পড়ার সুযোগ করে দিয়েছেন, সেজন্য মন থেকে প্রাণ খুলে একবার দিল খুলে শুকর আদায় করি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আর একটা আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দরুদ সালাম পেশ করছি যে নবীর উপর আল্লাহ রাব্বি করিম দরুদ পড়াটা ওয়াজিব করে দিয়েছেন, যে নবীর উপরে দরুদ পড়ার কথা আল্লাহ রাব্বি করিম কোরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছেন, যে নবীর উপরে দরুদ পড়া ফেরেশতাদের জন্য আল্লাহ কোরআনের মাধ্যমে নির্দেশনা দিয়েছেন, যে নবীর উপরে দরুদ পড়া উম্মতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওয়াজিব করে দিয়েছেন, যে নবীর উপরে দরুদ পড়া দোয়া ইবাদতের মাধ্যম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং যে নবীর উপরে হরদম হর মুহূর্তে আল্লাহ নিজেই দরুদ পড়তে থাকেন। সুবহানাল্লাহ। সেই নবীর উপর আমরা মন থেকে দান দিল খুলে একবার দরুদ সালাম পেশ করি। সবাই আমার মুখে মুখে পড়েন সাল্লাল্লাহু আলাইহি, আর জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ আমাদের দরুদের হাদিয়া আমার নবীর কদম মুবারকে পৌঁছে দিক। সবাই বলেন আমিন। এবং আমরা আজকে যে বিষয় কানা নিয়ে আলোচনা শুনবো, সূরাতুত তাকবীর প্রথম 5 আয়াত নিয়ে আলোচনা করার একটা মানসিকতা করেছি এবং সেই আয়াতে কারিমাগুলোর তাফসীর দেখেছি। আল্লাহ যদি আমি আদমকে তৌফিক দান করেন, কোরআনুল কারীমের যথাযথ মর্যাদা, যথাযথ তাহকিক আপনাদেরকে বোঝানোর এবং আপনারা বুঝে উভয়কে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেখে, বলেন না নিয়ামত বাড়িয়ে দেখে। যদি শুকরিয়া আদায় না করি নিয়ামত কি আমরা বৃদ্ধি পাবো? জুমাবার আমাদের কাছে নিয়ামত কিনা? নামাজ আমাদের কাছে নিয়ামত কিনা? চোখের দেখা আমাদের কাছে নিয়ামত কিনা? এই যে জবান দিয়ে আমরা কথা বলতে পারছি, এটা আমাদের কাছে নিয়ামত কিনা? ঘুম থেকে যে আমরা আবার জাগ্রত হয়েছি, ঘুম মানে হচ্ছে নিসফুল মউত। মানুষ নিসফুল মউত, মৃতের অর্ধেক হয়ে যায়। শুধু যদি আজরাইল ওই ঘুমের মাধ্যমে সে যদি রূহটা বের করে ফেলে, তাহলে আপনি আর ওই ঘুম থেকে জাগ্রত হবেন সুযোগ আছে নাকি? তাহলে আল্লাহ যে আমাদেরকে এতগুলো নিয়ামত দিয়েছেন, সেগুলোর শুকরিয়া আদায় করার দরকার আছে। এবং আল্লাহ যে আমাদেরকে কঠিন বিচারের ব্যবস্থা করবেন, মহা পুরস্কারের জন্য আল্লাহ আমাদেরকে যে ঘোষণা দিয়েছেন, সেই ইয়াউমুল কিয়ামতের দিন আমাদের বিশ্বাস থাকার দরকার আছে কি নাই? আখিরাতের প্রতি বিশ্বাস না রাখলে, কিয়ামতের প্রতি বিশ্বাস না রাখলে তাকে কি ঈমানদার বলা যাবে? বলেন ঈমানদার বলা যাবে? তাই আমাদেরকে এই আয়াতে কারিমাগুলো জানতে হবে এবং যেগুলা জেনে আমাদের জীবনে মেনে এগুলার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ আমাদের করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। সারা দুনিয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সোনারে মদিনা বহু দূরে প্রাণের মদিনা বহু দূরে কিন্তু মদিনা বালা আমার অন্তরে, কিন্তু মদিনা বালা আমার অন্তরে। জেগেছে একবার সোনারে মদিনা, আরে তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে আর কোনো দুঃখ রইল
অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করি রে, মদিনা মদিনা বলে জিকির করি রে। সোনারে মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা, কিন্তু মদিনাওয়ালা সারা দুনিয়া রাসূলুল্লাহ সালামুন হাবিবাল্লাহ। তাহলে শুন, আল্লাহর কালামুল্লাহ শরীফ সূরাত তাকবীরের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বললেন, ইদাশ শামসু কুব্বিরাত, ইদাশ শামসু কুব্বিরাত। গত জুমার আলোচনার সর্বসাপেক্ষে বজায় রেখে এই বিষয়বস্তুর উপর আলোচনা। আল্লাহ রাব্বি কারীম কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলছেন, ইদাশ শামসু কুব্বিরাত, কুব্বিরাত, ইদাশ শামসু কুব্বিরাত। সূর্য তার যে পাওয়ার রয়েছে, আলো যেটা আমাদেরকে এখন সাপ্লাই দেয়, আল্লাহর হুকুম যখন চলে আসবে এই আলো ক্ষীণ হয়ে যাবে। সূর্যের এই পাওয়ার যখন কিয়ামতের সময় আসবে এই পাওয়ার আর থাকবে না। তাহলে সূর্যের আলো যদি না থাকে পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হবে না? বলেন না হবে না? সূর্য যদি না থাকে চন্দ্রের একটা প্রভাব দেখা যায়। সূর্য যখন অতীত হয়ে যায়, রাত্রিবেলা আগমন করে, তখন কিন্তু চন্দ্রের যে প্রভাব আছে সেটা দেখা যায়, কিন্তু যখন সূর্য আসে চন্দ্রের যে প্রভাব আছে সেটা দেখা যায়। আপনি দেখবেন দিন দুপুরে বা 3টা-4টার দিকে আকাশের দিকে তাকাবেন, চাঁদ দেখা যায় কিন্তু চাঁদের কোনো প্রভাব, বলেন না প্রভাব। হুকুমকার, বলেন হুকুমকার। এই আল্লাহর হুকুম যখন আসবে তখন এই সূর্য আলোহীন হয়ে যাবে। কি হয়ে যাবে? সূরাত তাকবীরের প্রথম আয়াতের এই মেসেজ আমাদের জানার দরকার আছে কি নাই? যেই চন্দ্রের, যেই সূর্যের পাওয়ার নিয়ে আমরা মনে করছি এটা আমাদের জন্য নিয়ামত, যখন কিয়ামত আসবে সেটা সূর্যের জন্য কিয়ামত। কারণ সেদিন হুকুম কার? বলেন না হুকুম কার? সেজন্য আল্লাহ রাখতে বললেন, ইদাশ শামসু কুব্বিরাত, ইদাশ শামসু কুব্বিরাত। সূর্য যখন তার আলো, তার পাওয়ার হারিয়ে ফেলবে, আল্লাহ রাব্বুল কারীম হুকুম দেওয়ার সাথে সাথে সব তার ক্ষমতা শেষ হয়ে যাবে। সূর্যের ক্ষমতা যেখানে শেষ হবে সেখানে তখন চন্দ্রের অবস্থান দেখা যাওয়ার কথা, কিন্তু আল্লাহ রাব্বুল কারীম পরের আয়াতে চন্দ্রের কি অবস্থান হবে, চন্দ্রের পাওয়ারের কি অবস্থান থাকবে সেটা সম্পর্কে আল্লাহ জানিয়ে দিচ্ছেন। ইদাশ শামসু কুব্বিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত, ওয়া ইদান নুজুমু কি হয়ে যাবে? নুজুম, যে তারকারা যেগুলো আছে, আমরা এখন তারকা দেখতে পাই কি পাই না? বলেন না দেখি কি দেখি না? এই তারকাগুলো তাদের পাওয়ার হারিয়ে ফেলবে। নক্ষত্রগুলো তখন পৃথিবীর জমিনে একটা একটা খসে গিয়ে ছিঁড়ে ছিঁড়ে পৃথিবীর জমিনে আসতে পড়বে। কেমন কঠিন দিন! চন্দ্রের পাওয়ার শেষ, সূর্যের পাওয়ার শেষ, নক্ষত্র তারকারা যেগুলো আমরা দেখছি সেগুলো একটা একটা পৃথিবীর জমিনে কষ্টে চিরে জমিনের আস্তে আস্তে পড়বে, এবং ওই পড়ার কারণে জমিন এমন এমন ভূকম্প দেখা দিবে, এমন আওয়াজ দিবে, আমি আর আপনি এই ধরনের আওয়াজ যদি আমরা বেঁচে থাকি তাহলে কখনো সেই আওয়াজ, এই ধরনের আওয়াজ আমরা শুনতে পাই নাই। এই ধরনের কঠিন আওয়াজ সেদিন দিবে। আল্লাহ
আমাদেরকে ওই দিনের কথা স্মরণ রাখার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। এখানে তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই দুইটা আয়াতের কিছু সারমর্ম এনেছেন। যেমন ইমাম আহমদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণনা করেন যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে কিয়ামত সচক্ষে যদি কেউ দেখতে চায়, কিয়ামত সচক্ষে যদি কেউ দেখতে চায়, এগুলো ইবনে কাসির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন অনেক আগে, তখনকার কথা। তিনি বর্ণনা করছেন কিয়ামত সচক্ষে যদি কেউ দেখতে চায় কেমন ভয়াবহতা হবে সেটা সম্পর্কে যদি জানতে চাই, দেখতে চাই, বুঝতে চাই, তাহলে তারা যাতে সূরাতুশ ওয়াশ-শামস, সূরাতুত তাকবীর, সূরাতুল ইনফিতার এই সূরাগুলা যেন তারা দেখে, ওখানে বাস্তব কিয়ামতে কি কি সংঘটিত হবে সবগুলা সেখানে বর্ণনা করা হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সতর্ককারীকে বলেন না, সতর্ককারীকে আল্লাহ। এই তিনটা সূরা, কয়টা সূরা? তিনটাতে 30 পারায় এই সূরাগুলো অবস্থিত। ইদা শামসু কুফিরাত, ইদা সামাউ ফাতারাত, ইদা সামাউ শাক্কাত আছে, কিন্তু এগুলাতে একদম ধারাবাহিক। এই সূরাগুলা ইবনে কাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তাফসীরে বর্ণনা করেছেন যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনায় যে কেউ যদি সচক্ষে, বলেছে বর্ণনা না, কিয়ামতকে যদি সচক্ষে উপলব্ধি করতে চাই, তাহলে এই তিনটা সূরা যাতে তারা কি করে, স্টাডি করে পড়ে, তখন এখানে সচক্ষে ফুটে উঠবে কিয়ামতটা কেমন হবে। আল্লাহ আমাদের এগুলা পড়ার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। তারা শুন, প্রথমত এই 5টা আয়াতের আমি পড়ে পড়ে তরজমায় যাব, তারপর ব্যাখ্যায়। আল্লাহ রাব্বি কারীম ডাকতে বলছেন ইদা শামসু কুফিরাত, সূর্য যখন বিদীর্ণ হয়ে যাবে, সূর্য যখন তার আলো হারিয়ে ফেলবে, সূর্য যখন তার ক্ষমতা শেষ হয়ে যাবে। ওয়াইদান নুজুমুন কাদারাত, যখন নক্ষত্ররাজি তারকাগুলা ছিঁড়ে ছিঁড়ে পৃথিবীর জমিনে পড়বে। ওয়াইদাল জিবালু সুইরাত, যখন পর্বত সমূহ যখন চলমান হয়ে যাবে। পর্বত, পাহাড়, পর্বত, পাহাড়গুলো সমতলের দিকে ছিঁড়ে ছিঁড়ে আস্তে আস্তে সমতলের দিকে চলে আসবে। কোথায় কোথায়? পাহাড়। যে পাহাড় এত গভীর, যে পাহাড় এত ক্ষমতা, যে পাহাড় এত বড় বড় গাছ নিয়ে প্রতিষ্ঠিত, গঠিত, সেই পাহাড়গুলা পর্যন্ত ছিঁড়ে ছিঁড়ে সমতল জমিনের দিকে চলে আসে। কোন দিকে? জমিনের দিকে। এত বড় বড় পাহাড় যদি জমিনের দিকে চলে আসে, এখানে আর কোনো কিছু থাকবে? বলেন, আর কোনো কিছু থাকবে? তাহলে কঠিন বিষয় এখানে আমাদের চিন্তা করার দরকার আছে কি নাই। এবং অপর আয়াতে বলছেন ওয়াইদাল ইশারু উত্তিলাত, যখন পূর্ণ গর্ভবতী উটনি উপেক্ষিত হইবে, অর্থাৎ সম্পদের যে মানুষ, এই আয়াতের তাফসীর এসেছে মানুষের কাছে অনেক সম্পদ থাকবে। গর্ভবতী উট যেমন মানুষের কাছে প্রিয়, সেই উট ফেলে যেভাবে মানুষ চলে যায়, একইভাবে কিয়ামতের আগে তার সম্পদ সবকিছু ছেড়ে সেখান থেকে পালাইতে থাকবে। পালানোর কি কোনো সুযোগ আছে? বলে না, কোনো সুযোগ আছে? আল্লাহ আমাদের এই দিনগুলোকে স্মরণ করার তৌফিক দান করুন, সবাই আমিন। এবং বাস্তবিক কথা, এগুলা মানতে হবে। এই কঠিন দিনগুলোর সম্মুখীন সবাইকে হতে হবে। হয়তো যে কিয়ামত সংঘটিত হবে সেটার অবস্থান সম্পর্কে আমরা উপলব্ধি করতে পারছি না, কিন্তু এটা খুব ভয়াবহ একটা দিন হবে। আল্লাহ আমাদের সেদিন ঈমানের সাথে থাকার তৌফিক দান করুন, সবাই আমিন। তাহলে আসুন, এই 5টা আয়াতের ভিতরে আল্লাহ এবং আরো বলছেন ওয়াইদাল বুহুশু হুশিরাত, ওয়াইদাল বুহুশু হুশিরাত, যে যখন বন্য পশু সবাই একত্রিত হবে। কি হবে? ওয়াইদাল বুহুশু হুশিরাত,
সকল বন্য পশু যারা আছে, প্রাণী যারা আছে, সবাই একত্রিত হয়ে যাবে ওই কঠিন দিনে। আমাদেরকে আল্লাহ আলাদা করবেন মানুষ এবং জিন জাতিদেরকে, কারণ আমাদের বানানোর উদ্দেশ্যই ছিল অন্যটা। আমাদেরকে বানানোর উদ্দেশ্য ছিল আল্লাহর ইবাদত করা। কার ইবাদত? ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে আসুন এই আয়াতের তাফসীর। প্রথম তিনটি কথা কুফিরাত অর্থ হচ্ছে আজলিমাত, যখন সূর্য তার পাওয়ার হারিয়ে ফেলবে তখন জালামাত চলে আসবে, অন্ধকারাচ্ছন্ন চলে আসবে। কি আসবে? অন্ধকারাচ্ছন্ন চলে আসবে, আলোহীন হয়ে অন্ধকার হয়ে পড়বে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন কুফিরাত বামানা যাহাবাত, যখন চলে যাবে, হারিয়ে ফেলবে, অস্তিত্বহীন হয়ে যাবে। কি হয়ে যাবে? বলেন না, অস্তিত্বহীন। অস্তিত্বহীন মানে তার যে অস্তিত্ব ছিল, সূর্য যে আছে সেটার প্রমাণ হচ্ছে সকালবেলা আসা, সন্ধ্যাবেলা চলে যাওয়া, আবার দিন ধাওয়া, আবার রাত্রি হওয়া, এটা হচ্ছে প্রমাণ সূর্য যে আছে। কিন্তু সূর্য যখন তার অস্তিত্বই হারিয়ে ফেলবে তখন কি আর কখনো আলো দেখা যাবে? বলেন আলো দেখা যাবে? এই আয়াতে সেটা বলছেন ইদাশ শামসু কুফিরাত। কুফিরাত শামসুন, সূর্য তার পাওয়ার যেটা আছে সেটা হারিয়ে ফেলবে এবং তার যে সক্ষমতা, আল্লাহর হুকুম যেটা আছে সেই হুকুমটা, সেই হুকুম যখন রহিত হয়ে যাবে, হুকুম যখন উঠে যাবে, তার কোনো কাজ করার সক্ষমতা থাকবে। কারণ হুকুম কার? সূর্যকে বানিয়েছেন কে? হুকুম দিয়ে রেখেছেন কে? আল্লাহ। তা আল্লাহর হুকুম যখন বন্ধ হয়ে যাবে তখন এটা কি আর টিকে থাকবে? সেজন্য এই কুফিরাত শব্দের অর্থই কুফিরাত বামানা যাহাবাত, সূর্য যখন অস্তিত্বহীন হয়ে পড়বে, তার কোনো অস্তিত্বই পৃথিবীর জমিনে থাকবে না। তাহলে দেখুন কিয়ামতের দিন আমাদের জন্য কঠিন সময় আসছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সবাই আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। তারা শুন, আল্লাহর কালামুল্লাহ শরীফ আমাদেরকে সূর্য সম্পর্কে জানান দেয়। তাহলে যে সূর্যের দিকে তাকাইলে আমরা এত কিছু দেখি, যে সূর্যের পাওয়ারের কারণে পৃথিবী আর আজ আলোকিত, যে সূর্যের কারণে আমরা যে কোনো কিছু খুব সহজেই দেখতে পাই, যে সূর্যের আলোর সাথে আমাদের চোখের পাওয়ারের সম্পর্ক। সূর্যের আলো যখন থাকে না, আমাদের চোখের পাওয়ার তেমন কোনো কাজ করার সক্ষমতা রাখে না। বান্দা চোখের দেখার সাথে সূর্যের আলোর সম্পর্ক আছে। সেজন্য আল্লাহর হুকুমে যখন ইদাশ শামসু কুফিরাত যখন হবে, তখন সূর্য যখন আলো হারিয়ে ফেলবে তখন আমাদের দেখার কোনো ক্ষমতা নাই, অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। বান্দা তাফসীরের মধ্যে এসেছে সূর্য চিড়ে চিড়ে পাহাড়ের মাধ্যমে আছড়ে পড়বে। কোথায়? পাহাড়ে, সমুদ্রে এই সূর্য গিয়ে পড়বে। তখন তাফসীরের মধ্যে এসেছে সূর্যের এই তাপ সাগরের মধ্যে যখন পড়বে, সেখান থেকে উত্তপ্ত তাপ সৃষ্টি হয়ে সাগরের পানিগুলা আগুনে পরিণত হয়ে যাবে। কিসে? সাগরের পানিগুলা আগুনে কি হয়ে যাবে? পরিণত হয়ে যাবে। ওই পানিগুলা কিয়ামত যখন সংঘটিত হবে, তাফসীরের মধ্যে এসেছে ইদাশ শামসু কুফিরাত, তাফসীরের ব্যাখ্যায় এসেছে যে এই পানিগুলা তখন সমুদ্রের পাশে যখন আপনি দাঁড়ান, ঢেউ যখন আসে তখন এক ধরনের ভয়ভীতি আমাদের লাগে কি লাগে না? তো যখন দেখা যাবে এই ঢেউগুলা আগুনে পরিণত হয়ে আপনার দিকে আসছে, তখন আমরা যেই মানুষগুলা থাকবে তখন সবাই ছুটতে থাকবে, পালাইতে থাকবে, পালানোর কোনো সুযোগ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে, সবাই আমিন। সেজন্য তাফসীরের মধ্যে এসেছে কুফিরাত বামানা উজলিমা, অর্থাৎ সূর্য যখন আলোহীন হয়ে পড়বে
তখন আর কোনো সুযোগ থাকবে না। কঠিন সময়। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন। এবং তারকারা যেগুলা যখন পৃথিবীর জমিনে ছিঁড়ে ছিঁড়ে আসতে পড়বে, তখন এই কঠিন পৃথিবী আমাদের জন্য যে কত কঠিন হয়ে যাবে সেটা আমরা আপনারা কল্পনা করতে পারবো না। এত ভয়াবহ পৃথিবীটা দেখা যাবে। তেমন আয়াতের মধ্যে এসেছেন ওয়াইদান নুজুমুন কাদারাত, যখন নক্ষত্ররাজি কষিয়া বিক্ষিপ্ত হয়ে পৃথিবীর জমিনে আসতে পড়বে। এক জায়গায় নয়, যতগুলো নক্ষত্র আছে, তারকারাজি আছে, সবগুলা পৃথিবীর এক এক স্থানে চিড়ে চিড়ে পড়বে। পড়ার সাথে সাথে আপনি একটু সাধারণ চিন্তা করে দেখুন, বর্তমান সময়ে আমেরিকা, ইসরায়েল এবং যে ইরানের যে যুদ্ধ, মানুষের তৈরি এই বোমার পাওয়ার যদি এত হয়, আর আল্লাহর তৈরি নক্ষত্রের পাওয়ার কত হবে? যেই আলো আলোকিত করে পৃথিবীটা, যেই আলোয় আলোকিত করে সারা জাহান, সেই নক্ষত্রগুলো যখন পৃথিবীর জমিনে চিড়ে চিড়ে পড়বে, তখন এই পৃথিবী এইগুলা সহ্য করতে পারবে? বলেন না পারবে? আমার কথা না, কোরআনের কথা। কোন সূরার কথা? সূরাতুত তাকবীর, সূরাতুত তাকবীর। দেখে নেবেন। আল্লাহ আমাদের দেখার তৌফিক দান করুক, সবাই আমিন। তারা শুনে এই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে শেখ ওয়াইদান নুজুমুন কাদারাত, যখন নক্ষত্র রাজিগুলা বিক্ষিপ্ত হয়ে পড়বে। এখানে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, কিয়ামতের পূর্বে 6টি নিদর্শন প্রকাশ পাইবে। কয়টি? একটু মনোযোগ দিবেন। কিয়ামতের পূর্বে 6টি নিদর্শন প্রকাশ পাবে। কয়টি? এই আয়াতের তাফসীর এসেছে। কয়টি? ভালো করে খেয়াল করবেন। এক নম্বরে, মানুষ তখন যার যার ব্যক্তিগত কাজে, হাটে বাজারে নিজ নিজ কর্মে ব্যস্ত থাকিবে। তখন কি কাজে ব্যস্ত থাকিবে? নিজ নিজ কাজে মানুষ তখন ব্যস্ত থাকিবে। তখন আল্লাহ পাক রব্বি কারীমের হুকুমে এই জিনিসগুলা প্রকাশ পাবে, যেগুলো আমি আর আপনি পরিকল্পনাও করতে পারি না। ওয়াইদান নুজুমুন কাদারাত, এই আয়াতে তাফসীরের মধ্যে এসেছে যে এক নম্বরে সূর্যের আলো বিলুপ্ত হয়ে যাবে। প্রথম আয়াত যেটা বলেছিলাম, সূর্যের আলো কি হয়ে যাবে? বিলুপ্ত হয়ে যাবে। 2 নম্বরে নক্ষত্ররাজি, তারকারাজিগুলা তাদের যে স্থান, সেখান থেকে ছুটে গিয়ে পৃথিবীর জমিনে সেগুলো ছিটে পড়বে। 3 নম্বরে পর্বতসমূহ ভূপৃষ্ঠে ধসিয়ে যাবে। অর্থাৎ যে সমস্ত পাহাড় আজকে হিমালয় নিয়ে যারা গর্ব করছে, তাদের হিমালয়ের গর্ব আর থাকবে না। যারা অ্যামাজন নিয়ে গর্ব করছে, তাদের অ্যামাজন জঙ্গল আর থাকবে না। সেগুলা পৃথিবী সমান হয়ে যাবে। এই 4 নম্বরে, ফলে পৃথিবীতে ভূকম্প সৃষ্টি হবে। কি হবে? হঠাৎ করে মানুষ কোন কাজে ব্যস্ত থাকবে? বলে না কোন কাজে? যার যার ব্যক্তিগত কাজে, হাটে বাজারে যার যার কাজে ব্যস্ত থাকবে। হঠাৎ দেখা যাবে এই সমস্ত আল্লাহর হুকুমে নিদর্শনগুলা দেখা যাচ্ছে, এবং মানুষ এবং জিন, পশু পাখি সবাই একত্রিত হয়ে যাবে। সবাই কি হয়ে যাবে? একত্রিত হয়ে যাবে। এটা হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন যে মানুষ, জিন, পশু পাখি সবাই ওই দিন ছুটতে ছুটতে সবাই একত্রিত হয়ে যাবে, এবং মানুষ একে অপরের উপরে ধুলা খাইতে খাইতে ছুটতে থাকবে। একে অপরের উপরে যার আগে যে পালানোর চেষ্টা যখন করে, তখন কেউ কাউকে দেখে? ওই দিন এমন সময় আসবে, এই 6টা জিনিস আমাদের মাধ্যমে কিয়ামতের পূর্বে প্রকাশিত পাবে। আল্লাহ আমাদেরকে যদি ততদিন হায়াত দেয়, মুমিন হিসেবে থাকার তৌফিক দান করুন, আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তারা শুন, 2টা আয়াতের তাফসীর পেলাম। ওয়াইদাল জিবালু সুইরাত, যখন পর্বত সমূহ স্থানচ্যুত হয়ে তার ব্যক্তিত্ব স্থান ছেড়ে যখন সমতলে চলে আসবে, তখন ওই পাহাড়ের অবস্থান কি হবে? কারণ আল্লাহ তো পাহাড়কে
পৃথিবীর জন্য প্যারাক হিসেবে সৃষ্টি করে রেখেছেন। যখন ওই প্যারাকগুলো ছুটে যাবে তখন পৃথিবী আর পৃথিবী থাকবে না, সেটা তার স্থান থেকে ছুটে যাবে, কম্পন সৃষ্টি হবে। কিয়ামতের সময় যখন হবে তখন আমার আর আপনার এই অবস্থায় বসে থাকার কোনো সুযোগ থাকবে না। হয়তো ডানে চলে যাব, কেউ কার আগে পালাইতে থাকবো, কোনো কিছুর নিশ্চয়তা নাই। মা বাবা সন্তানকে ছেড়ে দেবে, সন্তান মা বাবাকে ছেড়ে দেবে, ভাই ভাই বোনকে ছেড়ে দেবে, কার আগে কে পালাবে সেই চিন্তা নিয়ে কিয়ামতের দিন আমি আর আপনি ছুটতে থাকবো। বান্দা হাজার ছুটার পরও আল্লাহ রাব্বি কারীমের দরা থেকে কেউ বাঁচতে পারবো না। জোরে বলেন না ঠিক কিনা? আল্লাহর দরা থেকে কেউ কি বাঁচতে পারবো? এই কথাগুলো আল্লাহ 1400 বছর আগে নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন না? বলেন না, জানিয়ে দিয়েছেন না? আমরা পর্যন্ত এই আয়াতে কারিমাগুলো এসে পৌঁছেছে। এখন আমাদের আপকামিং জেনারেশন যারা আসছে, কিয়ামত যতদিন পর্যন্ত সংগঠিত হয় নাই ততদিন পর্যন্ত সতর্ক বার্তা হিসেবে কোরআন থেকে যাবে, এই কোরআনের বাণীগুলা মানুষের কানে কানে পৌঁছে যাবে। তাহলে আল্লাহ যে রাসূলের মাধ্যমে যে কথা জানিয়েছেন সেই কথা কিয়ামত পর্যন্ত পৃথিবীর মাধ্যমে জারি থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো এই কিয়ামতের কথা জারি থাকা মানে 1400 বছর পরে এসো নবীর তাজকিরা হয়। ও বান্দা, 1400 বছর পরে যখন বন্ধ হয় নাই, পৃথিবীর কেউ চাইলেও নবীর জিকির পৃথিবী থেকে বন্ধ করতে পারবে? পারবে নাকি? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, শামিরুন আমিন। তাহলে আসুন, ওয়া ইযান নুজুমুন কাদারাত ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত, এই আয়াতে কারিমাগুলো আমাদেরকে শিক্ষা দেয় যে পর্বত সমূহ যখন চলমান সমান হয়ে যাবে তখন এই পৃথিবীর অবস্থা কি হবে। আজকে যে সম্পদের পিছনে আপনি আমি ছুটছি সেই সম্পদ আমাদের আর থাকবে না। ওয়াইদাল জিবালু সুইরাত ওয়াইদাল ইশারু উত্তিলাত, জিবালু সুইরাত যখন আপনার পূর্ণ গর্ভবতী পুষ্টি উপকৃত হইবে, অর্থাৎ ওট গর্ভধারণ অবস্থায় অনেক দামি আরবদের কাছে ওই দামি সম্পদ ছেড়ে দিয়ে মানুষ পালাইতে থাকবে। আজকে যে বাড়ি আপনি করে রেখেছেন, যার কোটি টাকার সম্পদ তৈরি হয়ে গেছে, যার হাজার কোটি টাকার চাহিদা, যার শত কোটি টাকার চাহিদা বেড়ে গেছে, সে আর ওই চাহিদার পিছনে ছুটবে? বলে না ছুটবে? কোন মায়া সেদিন থাকবে যেখানে আপন সন্তানের মায়া থাকবে না, যেখানে আপন মায়ের মায়া থাকবে না, যেখানে আপন ভাইয়ের মায়া থাকবে না, যেখানে মানুষ সন্তান পুরুষ জবানে জবানে বলে বন্ধু তুই আমার প্রাণের চেয়ে দামি, সেই দিন বন্ধু ও বন্ধুকে চিনবে? বলে না চিনবে? চিনার কি কোনো সুযোগ থাকবে? কঠিন অবস্থা। সূর্য যখন সমুদ্রের মাঝখানে আছড়ে পড়বে তখন সূর্যের যে ভয়াবহতা প্রকাশ পাবে, তখন এই বন্ধুর খবর নেওয়ার কোন সুযোগ থাকবে? ভাইয়ের খবর নেওয়ার সুযোগ থাকবে? যখন সমুদ্রের উপর সূর্যটা পড়বে তখন সমুদ্রের পানিগুলো উপরে চলে আসবে, উপরে চলে এসে যখন আপনার দিকে আগুন হয়ে আসবে তখন আর কি আপনি বন্ধুর খবর নেওয়ার সুযোগ আছে? স্ত্রীর খবর নেওয়ার সুযোগ আছে? যেই যেখান থেকে থাকবে সেখান থেকে পালাইতে থাকবে। সমুদ্রের পানীয় সমতলে, পাহাড়ের সমতলে, মাঝখানে আমরা মীমাংসিত হয়ে যাব। আল্লাহ আমাদের ওই দিনকে স্মরণ করার তৌফিক দান করুন, সবাই আমিন। এবং এই সূরাটা 14টা আয়াত আছে। কয়টা? সূরাত তাকবীরে 14টা আয়াত আছে। এই 14টা আয়াত সবগুলা কিয়ামতের দিন কি কি সংঘটিত হবে সেই বিষয়ে বর্ণনা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, সবাই আমিন। কিয়ামত সত্য কিনা? বলেন না, কিয়ামত সত্য কিনা? কেউ যদি মনে করে এটা মিথ্যা, তার ঈমান আছে? তো মিথ্যা মনে করে যে এরকম বান্দাও আছে কি নাই? তাদেরকে কি বলা হয়? কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার। যারা কাফের, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু কাযযাবা ইকাযযিবু থেকে যারা আল্লাহর কালামুল্লাহ শরীফের আয়াতে কারিমাগুলো স্বীকার করে
তাদেরকে কি বলা হয়? বলেন না। তাহলে এই আয়াতে কারিমাগুলো যারা অস্বীকার করবে তারা কি হবে? আল্লাহ আমাদের এই আয়াতগুলো অস্বীকার করা থেকে হেফাজত করে, বলেন আমিন। যে যখন কোন কিছুর অস্তিত্বই থাকবে না, তখন অস্তিত্ব থাকবে কার? আল হাইয়্যু আল কাইয়্যুম। আল হাইয়্যু আল কাইয়্যুম, চিরঞ্জীব তিনি, চিরস্থায়ীও তিনি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। আলোচনা শেষের দিকে, আমি আজকে সময় কম জানি, সেজন্য 5টা আয়াতে কারিমার কথা আপনাদেরকে জানাইলাম। প্রথম একটু সামারি শেষ করছি, একটু খেয়াল করবেন। প্রথম আয়াতে বলছেন ইদাশ শামসু কুফিরাত, সূর্য যখন কি হবে? বলেন না, সূর্য যখন তার অস্তিত্ব হারিয়ে ফেলবে, আলো হারিয়ে ফেলবে, তখন সূর্যের কোনো মূল্য থাকবে? থাকবে না। ওয়াইদান নুজুমুন কাদারাত, যখন নক্ষত্র রাজি তারকাগুলা পৃথিবীর জমিনে ছিটে ছিটে একটা একটা পড়বে। ওয়াইদাল জিবালু সুইরাত, পর্বতসমূহ সমতলে চলে আসবে। ওয়াইদাল জিবালু সুইরাত ওয়াইদাল ইশারু উত্তিলাত, যখন পূর্ণ গর্ভবতী ওট পর্যন্ত মানুষ ছেড়ে দিয়ে চলে যাবে, মূল্য থাকবে না, সম্পদের কোনো মূল্য থাকবে না, সেই কথাই বলছেন। এবং বলছেন ওয়াইদাল বুহুশু হুশিরাত, যখন বন্য পশু সবাই একত্রিত হয়ে যাবে, সেই দিনের নাম হচ্ছে ইয়াউমুল কিয়ামাহ। ইয়াউমুল, আল্লাহ আমাদের ওই দিনকে স্মরণ করে ঈমান রাখার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত আদায় করেন সুন্নাত আদায় করে নিন।